হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো এটি হচ্ছে রাতের বেলার ব্লগ। তো রাতের বেলা আমি বাচ্চাদের জন্য প্যানকেক রেডি করছিলাম। তো আমাকে হেল্প করতে রিদিশা এসছে, যেহেতু ওরই জন্য প্যানকেকটা বানানো হচ্ছে। মূলত রিদিশার ক্লাস পার্টি হবে, মানে ক্লাস পার্টিতে সবাইকে বলে দিয়েছে যে টিফিন বাসা থেকে বেশি করে নিয়ে আসতে, সবার সাথে শেয়ার করে খাবে, সব বাচ্চাদের সাথে। মানে এটা হচ্ছে টিফিন শেয়ারিং পার্টি। সব বাচ্চারাই হোমমেড খাবার নিয়ে আসবে বাসা থেকে, শেয়ার করে করে খাবে। তো ওদের স্কুলে ক্লাসে ছিল মোট 30 জন, সেই সাথে খালা আছে 2 জন, টিচার আছে 2 জন। তো আমাকে মোট 35টা বানাতে হবে প্যানকেক। তো ভাবলাম যে বড় সাইজের যদি বানাই তাহলে আমাকে অনেকগুলা ডো তৈরি করতে হবে, যেটা আমি কখনো করিনি একসাথে, আর বেশি করে করতে গেলে মনে হয় না ভালো হবে। তাই ভাবলাম যে মিনি প্যানকেক রেডি করি, বাচ্চাদের খেতে সুবিধা হবে। আর তাছাড়া বাচ্চারা যেহেতু অনেক আছে, 30 জন আছে, 30 জন 30 রকমের টিফিন নিয়ে আসবে। তো সবাই একটু একটু করে ওগুলো খাবে, তো এত কিছু তো বাচ্চারা খেতে পারবে না। তাই আমি ওদের জন্য মিনি প্যানকেক রেডি করছিলাম। আর বড়দের জন্য মানে খালা আর টিচারদের জন্য আমি বড় সাইজের প্যানকেক দিয়ে দিব। আর সেই সাথে আমার কিছু ফ্রেন্ডস আছে, ওদের জন্য আলাদাভাবে নিয়ে নিব। তো এখানে আমি প্যানকেকগুলো রেডি করছি। অন্য সময় কালারটা ভালো আসে, বাট আজকে কেন কালারটা এমন হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হয় অয়েল ব্রাশটা একটু বেশি করে ফেলেছি। একবার ভেবেছিলাম অরেঞ্জ কেক রেডি করব, পরে ভাবলাম যে অরেঞ্জ কেক যদি আমি দুটো রেডি করি তাহলে আমার এতগুলো মানে 40টা পিস হবে না। তাই ভাবলাম যে প্যানকেক রেডি করে দেই, ইজি হবে। আর তাছাড়া বাচ্চারা এত কিছু খেতেও পারবে না। অন্যান্য স্টুডেন্টরাও যারা আছে তারা হয়তো অনেক কিছুই আনবে, চিকেন বল, চিকেন নাগেটস। মানে একবার ভেবেছিলাম চিকেন আইটেম করব, তারপর আবার ওটাও মাথা থেকে বাদ দিলাম। তো যাই হোক, আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। আমি অবশ্য টিফিনেও ভরে নিয়েছি, এখানে আলাদা আলাদা বাটিতে করে নিয়েছি। তো আশা করি বাচ্চারা এটা অনেক পছন্দ করবে, যেহেতু আমার বাচ্চা এটা অনেক পছন্দ করে। তো এই তো এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি সবার জন্য রেডি করে নিয়ে যাচ্ছি। তো রিদিশাকে অলরেডি রেডি করে দিয়েছি, এখন আমাদের স্কুলে যাওয়ার পালা। তো রিদিশা আজকে খুব এক্সাইটেড, টিফিন শেয়ার করে খাবে সব বেবিদের সাথে। মূলত আমি এমনিতেও টিফিন অলওয়েজ একটু বাড়িয়ে দেই, কারণ রিদিশা ওর যার সাথে বসে ওর সাথে একটু শেয়ার করে খায়। বাট আজকে হচ্ছে এটা শেয়ারিং পার্টি যেহেতু, তাই আজকে একটু বেশি করেই দিতে হয়েছে। তো আমি এদিক দিয়ে রেডি করে রিদিশাকে ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে আমি আমাদের গার্জিয়ান রুমে চলে যাচ্ছিলাম। ওখানে আমাদের আরও ভাবিরা আছে, ওনারা ওয়েট করে, সব গার্জিয়ানরা আছে। তো আজকে যেহেতু আমি টিফিন এনেছি ভাবিদের জন্য, তো এসে দেখলাম ওনারাও যার যার টিফিন নিয়ে এসছে, যা যা দিয়েছিল বাচ্চাদেরকে। এটা আমাদের বুয়া আমি তো আলাদা করে টাইম পাই নাই। আমি ভেজিটেবল রোল বানাইছি চিকেন দিয়ে, ওইটা আমি ঝাল ছাড়াই আপনাদের লাগি নিয়ে আসছি। এক ভাবি হান্ডি বিফ নিয়ে এসছে, সেই সাথে হচ্ছে পরোটা নিয়ে এসছে। তো আরেক ভাবি হচ্ছে কি যেন বলে, রোল নিয়ে এসছে, ভেজিটেবল রোল। তো ওনারা বাচ্চাদেরকে এগুলো দিয়েছিল, এগুলোই আবার নিয়ে এসছে। তো আমরা সবাই মিলে বাচ্চাদের মতো নিজেরাও টিফিন শেয়ার করে খেয়েছি। তো যাই হোক, এই ছোটোখাটো এই খুশিগুলো ভালোই লাগে, একসাথে এনজয় করা যায়। তো আমি আর ভাবি চলে গিয়েছিলাম একটা আরএফএলের শোরুমে। আমি অবশ্য একটা ট্রে খুঁজছিলাম। তো আমি আরএফএলের শোরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম, পছন্দ অনুযায়ী ট্রেটা পাচ্ছিলাম না। এখানে শোরুমগুলোতে ট্রেগুলো এত ছোট যে একটার বেশি কিছু দেয়া যাবে না ওই ট্রেতে। তো এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আরও কিছু পছন্দ হয় কিনা, বাট পছন্দ হচ্ছিল না। ওদিক দিয়ে ভাবি আবার বলছিল যে ওনার রিপোর্ট দেখাতে হবে, ডক্টরের কাছে যেতে হবে। তো আমরা হসপিটালে যাব এখনই। তো ভাবির সাথে চলে যাব হসপিটালে।
আর ভাবি যেই হসপিটালে দেখাবে সেটা হচ্ছে মগবাজার। সো মগবাজার এরিয়াটা মোটামুটি খুব ক্রাউড থাকে এই টাইমে 10টার টাইমে। তো আমরা যাচ্ছিলাম, ভাবি বলল যে ওনার প্রবলেম হয়েছে একটা, তো অনেকগুলো টেস্ট করাতে হয়েছে, সেই টেস্টের রিপোর্টটাই ডক্টরকে দেখাতে যাবে। আরে আমার এই ব্যাগে তো ঢুকছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম ডক্টরের জন্য। আমরা 5-10 মিনিট পরে ডক্টর চলে এসেছিল। তো আমরা রিপোর্ট দেখিয়েছি, মাশাল্লাহ রিপোর্টে আলহামদুলিল্লাহ তেমন কোনো বড় কোনো প্রবলেম হয়নি। ভাবি যে স্টোনটা ছিল কিডনিতে, ওটা সামান্য মানে ছোটো ছিল, ওটা নাকি ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন বাচ্চাকে নিতে যাব। তো একটা চাচাকে রিক্সায় নিয়েছি, চাচার রিক্সা, বাট উনি এত আস্তে আস্তে চালাচ্ছিল যে কী বলবো, বয়স্ক, তাই আর কিছু বলতেও পারছিলাম না। বাচ্চার স্কুল একদম ছুটি হয়ে গিয়েছে, আমরা একটু লেট করে পৌঁছিয়েছি, কারণ চাচা বয়স্ক মানুষ, উনি অনেক আস্তে আস্তে রিক্সা চালাচ্ছিল। তো যাই হোক, বাসায় যাওয়ার পরে তাড়াহুড়ো করে রিদিশাকে গোসল করিয়ে নাস্তা করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি চলে গিয়েছিলাম কিচেনে। তো কিচেনে যাওয়ার পর আমি রান্না করছিলাম। তো আজকে আমি ভাবলাম কচু শাক রান্না করব, অনেক দিন ধরে কচু শাক খেতে ইচ্ছে করছিল। তো কচু শাক বসিয়ে দিয়েছি অলরেডি চিংড়ি মাছ দিয়ে, আর কচুর মুখী রান্না করব। বাট আমি সাধারণত কচু শাক খুব একটা রান্না করি না, অনেক দিন পরেই রান্না করছিলাম। তো যাই হোক, কালারটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আমার কাছে খুবই টেস্ট মনে হয়েছিল। তো যাই হোক, আমার মনে হয় কচু শাকের মধ্যে একটু হলুদ কম হয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে কচুর মুখিও রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করে নিয়েছি। তো আজকে লাঞ্চ আমরা এগুলো দিয়েই করব। আসলে স্কুল থেকে আসার পর অনেক টায়ার্ড লাগে, আমি সাধারণত স্কুলে স্টে করি না, রিদিশাকে দিয়ে বাসায় চলে আসি। তো আজকে যেহেতু ওদের টিফিন শেয়ারিং পার্টি ছিল, তাই স্কুলে ছিলাম। তো বাসায় আসার পর অনেক টায়ার্ড লাগছিল, তারপরেও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো যাই হোক, এখন কালারটা মোটামুটি ভালো হয়েছে, যখন দেখলাম হয়ে এসছে কচু শাকটা তখন কালারটা সুন্দর ছিল। তো এদিক দিয়ে সব কিছু রান্না হয়ে গিয়েছে, আমি খাবার টেবিলে সার্ভ করে গোসল করতে চলে গিয়েছিলাম। গোসল করে এসে তারপর লাঞ্চ করব। আর বিকেলে ওদেরকে সন্ধ্যায় আজকে নাস্তা দিয়েছি বার্গার, আর সেই সাথে লটকন আর জুস। বার্গার রিদিশার টিফিন শেয়ারিং পার্টি করেছিল, ওখানে রিদিশার ছোট একটা বার্গার পেয়েছিল, সেটা ও খায়নি, কারণ এত টিফিন তো খাওয়া যায় না, প্রায় বাফেটের মতো হয়ে গিয়েছিল ওদের পার্টিটা। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।